friends, good evening everyone. Welcome back to my channel. Fusion vlog থেকে আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে বিন্দাস আছি। এখন 9:15 বাজে আর এখন আমি রুডি পাপার মাম্মা সবাই একসাথে সপরিবারে বেরোচ্ছি ডায়মন্ড প্লাজা, কারণ এখন যাচ্ছি একটা জিনিস কিনতে। অনেকদিন থেকে এটা আমাদের এখানে নেসেসারি, তো ভাবলাম আজকে দুজনকে নিয়ে দৌড়াবো ডায়মন্ড প্লাজাতে আনতে। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো ভাবলাম আজকে সারাদিন যখন কিছু শেয়ারই করিনি, তো এখন থেকে ব্লগটা শুরু করে যখন বেরোচ্ছি, চলো বেরোই, তারপরে জানতে পারবে যে কি আনছি না আনছি। খুব নেসেসারি একটা জিনিসই আনতে যাচ্ছি, তবে বেরোই, চলো টাটা। একবারে আসতে যেতে যেতে দেখা হবে। তোমরা চলো একটু ঘুরে আসো আমার সাথে। আমরা এসে পৌঁছালাম ডায়মন্ড প্লাজাতে। আজও তোমাদেরকে নিয়ে যাব এই স্মার্ট বাজারে, সপরিবারে এসেছি আজকে কিন্তু দুজনে একা নেই। আমরা একটু ভয়ই পাচ্ছিলাম যে অনেকটা দেরি হয়ে গেল বোধহয়, কোনো দোকান খোলা পাবো কি না আদৌ, কিন্তু এসে দেখি আমাদের ধারণা পুরো ভুল। চারিদিকে একদম লোকে লোকারণ্য হয়ে আছে। আসলে যেহেতু এখানে সবাই মাসকাবাড়ি বাজার নিতে আসে, তাই সারাদিনের কাজকর্ম শেষ করে একটু রাতের দিকেই সবাই আসে, তাই রাতের দিকটাতে ভিড় একটু বেশি হয়। যেই দরকারে এসেছে সেখানেই একবারে তোমাদের নিয়ে আসলাম, কারণ আমরাই বা একা চুজ করবো কেন, তোমাদের সাজেশনটারও তো প্রয়োজন আছে, তাই নয় কি? তোমরা তো জানোই যে আমাদের মিক্সার গ্রাইন্ডারটা অনেকদিন আগেই খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আমাদের কিচেনে একটু প্রবলেমই হচ্ছিল। আসলে বাটা বুটি এইসব খেতে তো আমরা একটু ভালোবাসি, যেগুলো মিক্সি ছাড়া একদমই হয়ে উঠছিল না, তাই জন্য ভাবলাম আজকে কিনেই ছাড়বো। খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে তো পড়েছিলাম, তারপর পাপান মামাম বললো তোরা দুজন যা গিয়ে পছন্দ করে নিয়ে আয়। আমি এটাই বললাম যে গেলে সবাই একসাথেই যাবো, আমরা দুজন পছন্দ করে কেনই বা আনবো। তাই সবাইকে টানতে টানতে নিয়ে আসলাম আজকে স্মার্ট বাজারে। এইটা আমার প্রথমে একটু পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু আমার পাপান বললো এইটা খুব একটা লাস্টিং করবে না। আমার এটা পছন্দ হওয়ার কারণ খুব ছোট্ট জায়গা লাগা আর হ্যান্ডিও, তাই জন্যই ভেবেছিলাম এইটা নিলে কেমন হয়। কিন্তু পাপান মামামের আবার এটা খুব একটা পছন্দ হলো না, তাই জন্য ভাবলাম যে না, আমরা বাজাজ বা হ্যাভেলসে শিফট করে যাই। জানো তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছে ইলেকট্রনিক্স জিনিস না অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। তুমি যত ভালোই কেনো না কেন, যদি তোমার লাক খারাপ থাকে তাহলে সেটা 1 বছরও যাবে না। ঠিক যেমন আমার ফোনের ক্ষেত্রে হয়, আমি যে কতগুলো ফোন চেঞ্জ করে ফেলেছি 1 বছরের মধ্যে, তার কোনো ঠিক ঠিকানা নেই। সব কটা ফোনই আমার 1 বছর যায়, তারপর আর যায় না। তবে এখানে আজকে মিক্সার গ্রাইন্ডার গুলো ভালো অফার দিচ্ছিল, তাই ভাবলাম যে একটা নিয়েই যাব। এই মিক্সার গ্রাইন্ডারটা হচ্ছে হ্যাভেলসের। এটার একটুখানি ঢাকনাটা আমার একটু প্রবলেম মনে হচ্ছিল, আর ওই পাশেরটা হচ্ছে বাজাজের। তবে হ্যাভেলসের যে ডিজাইনটা আর কালারটা আমার একটু বেশি ভালো লেগেছে। এইখানে যেগুলো রাখা আছে সেখান থেকে তো আমরা নেবো না, নিলে ভেতর থেকে প্যাকিং অবস্থায় যেটা আছে সেটাই নিয়ে যাব। আমরা হ্যাভেলসের একটা বের করতে বললাম, যদি হ্যাভেলসেরটা না পাওয়া যায় তাহলে বাজাজেরটা নিয়ে যাব। আসলে অনেক রকম মডেলই আছে, কিন্তু আমাদের একটু ছোটখাটো কিছু নেওয়ার দরকার ছিল, কারণ আমাদের কিচেনটা একটু ছোট। এদিকে আমাদের মিক্সার গ্রাইন্ডারটা নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা নিচে বিল করাতে, কারণ আমাদের কিছু জিনিসপত্র নিচ থেকেও নেওয়ার আছে। আমার তো একটু সবসময় শয়তানি লেগেই থাকে, সেটা তো তোমরা জানোই, তাই ভাবলাম মিক্সার গ্রাইন্ডারটা মাথায় করে কুলির মতন করে নিয়ে যাই, তাহলে কেমন হয় বলো তো? সবাই চারিপাশ থেকে আমাকে এমন করে দেখছিল, আমার নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছিল, তাই আর মাথা থেকে নামিয়ে নর্মাল হয়ে চলতে শুরু করলাম। মাম্মাম বলছিল কিছু স্টিলের বাসনপত্র বড় বড় দেখবে, তো দেখি ঘুরে যদি পেয়ে যায় তাহলে সেখান থেকে কিছু নিয়েও নেব। বড় হয়ে যাওয়ার পর না, এই চারিদিকে দম বন্ধ করা দায়িত্বের মাঝখানে আমরা আমাদের ছোটবেলাটাকে কোথায় যেন ফেলে রেখে চলে আসি। তাই মাঝে মধ্যে যদি একটু ছোটবেলায় ফিরে যাওয়া যায় তবে ক্ষতি কি বলো তো? হ্যাঁ, মেন গেট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা ডায়মন্ড প্লাজা থেকে এখন শপিং করে ফিরছি। এই যে এই দেখো, যেটা নেওয়ার জন্য এসেছিলাম আলটিমেটলি সেটা নেওয়া হলো। বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। তবে আমরা দুজন মিলে এসেছিলাম গেট বন্ধ করা অবস্থায়, তার মানে ফিরেছি অনেকবারই, কিন্তু পাপান মামা মামি রুডি সবাই আজকে সপরিবারে গেট বন্ধ অবস্থায় বাড়িতেই প্রথমবার যাচ্ছি। আজকে দিনটা বেশ ভালোই কাটলো, সারা দিনটা বিন্দাস কেটেছে, বিন্দাস। আর ডায়মন্ড প্লাজাটা যে আমাদের মানে কতবার আসা, সকালে প্রায় একবার আসি, বিকেলে একবার আসি, পারলে মানে 4 বেলা যদি হয় আমরা 4 বেলাই আসি, এরকমও সময় গেছে। ওই যে রুটি হাতে কিছু কিছু নিয়ে আসছে, পাপানের হাতে কিছু কিছু, মাম্মামের হাতে কিছু কিছু। আমি একটু আগেই বেরিয়ে গেছি, আর মেন গেট দিয়ে তো যেতে পারবো না, মেন গেট অলরেডি বন্ধ, আমাদের এই দিকটা ঘুরে যেতে হবে।
এসকেলেটার থেকে নেমে সামনে এই একটা কসমেটিক্সের দোকান দেখতে পাওয়া যায়। এই কসমেটিক্সের দোকানটার থেকে রাইট টার্ন নিলেই এই যে আমাদের বেরোনের দরজায় আমরা পৌঁছে গেছি। তবে আমি একটু আগেই পৌঁছেছি। রুডি ওইদিকে ফোনে কথা বলছে, কারণ ওর ফ্রেন্ডসরা ফোন করেছে, আর পাপান মাম্মাম এখনো নেমেই উঠতে পারেনি। আর চারিদিকটা দেখো সব কিছু বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র স্মার্ট বাজারটাই অনেক রাত অব্দি খোলা থাকে। এদিকে পাপানের কাণ্ড দেখো, থামস আপটা ওখানে একটু অফার প্রাইসে পাওয়া যাচ্ছিল, তাই 4টে একবারে নিয়ে নিয়েছে। চলো হাত ভর্তি বাজার নিয়ে এবার আমরা সপরিবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ভেতরে যতক্ষণ ছিলাম ততক্ষণই একটু স্বস্তি ছিলাম মনে হচ্ছে, বাইরে যে বেরোলাম মনে হচ্ছে পুরো আলু সিদ্ধ হয়ে যাচ্ছে গরমে। চারিদিকে সমস্ত কিছু তো বন্ধ হয়ে গেছে, তাই একটু ফাঁকা ফাঁকাই লাগছে। সামনের দোকানপাটগুলো যখন খোলা থাকে তখন সেগুলোতে আলো জ্বলে আর চারিদিকটা পুরো আলোয় আলোকিত হয়ে থাকে, কিন্তু এখন তো সব বন্ধ, তাই কেমন অন্ধকার অন্ধকার লাগছে। দাঁড়াও, রাস্তা পেরোতে হবে, আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। একজন নিজেকে আবার রেডি করেছে, আবার একটা নিউ প্রিপারেশন করতে যাবে আজকে। ওর মানে হঠাৎ করে খুব ইচ্ছা হয়েছে যে সারাক্ষণ ও রান্না করবে, তো বেশ এতক্ষণ বসে বসে রান্নার রেসিপি দেখছিল। অন্যান্য দিন ওর ফোনের দেখার দায়িত্বে থাকে, হচ্ছে লিস্টে থাকে খেলা নাহলে অন্য কিছু, বাট আজকের লিস্টটা অন্য কিছু। তোমরা তো দেখলেই আমরা স্মার্ট বাজার থেকে আসলাম, কিন্তু কি কি এনেছি সেটা তোমাদের একটু পরে শেয়ার করছি। বাট রেডি হয়েছে যে মহারাজ, রেড কালারের টি শার্ট পরে হাতে চাট মশালা নিয়ে রেডি আছে। কি হচ্ছে? সেটা হচ্ছে সিক্রেট সাসপেন্স। হাতাখুন্তির দায়িত্বে রাত্রেবেলা রাজীব সাহা। কি হবে একটা তো শুনতে বলতে হবে। পমফ্রেট ফ্রাই। ও এখন পমফ্রেট ফ্রাই বানানো হবে। কি বিশাল এনার্জি। আপনার কিছু বক্তব্য আছে? বলুন কিছু বক্তব্য থাকলে। না, কেমন এক্সপিরিয়েন্স রান্নাতে, কেমন এক্সপিরিয়েন্স, ব্যাপার স্যাপার একটু বলুন যদি বলেন, কারণ সচরাচর তো আপনাকে রান্নাঘরে কেউ দেখেনি, এই ফার্স্ট টাইম রান্নাঘরে আপনাকে দেখছে, তো মানুষ একটু কনফিউজ যে হঠাৎ করে কি হলো রাজদীপের, যে সে মানে একবারে হেসেলের দায়িত্বে চলে গেল। বলুন স্যার, আপনি কিছু বলবেন? না, কিছু বলার নেই। না, বলার তো আছেই, কি বলবেন বলুন। এই টি শার্ট, ওর সব টি শার্ট মানে একদম ভুর করে পরা, কারণ এই দেখো এখানে হচ্ছে ওর জামা প্যান্টের অবস্থা হয়ে রয়েছে, কারণ ওর জামা প্যান্টগুলো ওয়াশিং মেশিনে দেওয়া হচ্ছে না, সব ওয়ার্ড্রপ থেকে বাইরে। তো লাস্টে ওকে তো একটা কিছু মানে এখন পরতে হবে, কারণ ও রান্না করতে গেলে বাইরে জামা প্যান্ট পরে রান্না করতে যাবে না রান্নাঘরে, তার জন্য পাপানের একটা টি শার্ট বের করে দেওয়া হয়েছে, সুন্দর সেট হয়ে গেছে। পাপানের আর ওর টি শার্ট সেম সেট হয়েও যায়, যদিও এতক্ষণ বসে বসে সার্চ করে করে শুধু দেখছিল, মানে আমি সাইডে বসে ফোনে অন্য কিছু দেখছিলাম, ও বেচারা সার্চ করে করে দেখছে যে পমফ্রেট ফ্রাইটা ঠিক একটু নিউভাবে কি করে বানানো যায়। মানে রান্নার দিকে ইন্টারেস্ট আছে, বাট রান্নাটা খুব সুন্দর করে, এতটা ভালো রান্না করে আমিও সত্যি জানতাম না। দারুণ রান্না করে, দারুণ, ফ্যাব, ফিদা পুরো। আচ্ছা, পমফ্রেট মাছটাকে মামাম ধুয়ে টুয়ে অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, আর ভাত বসে গেছে। চলো প্রিপারেশন কি হচ্ছে কি হবে সেটা তো তোমরা দেখতেই পারবে, কারণ তোমাদের তো সাথে নিয়েই যাবো সবকিছু। আর রাজদীপ রান্না করছে বলে কথা, মানে রুডি রান্না করছে বলে কথা, সেখানে তোমাদের সঙ্গে করে না নিয়ে গেলে কি করে হবে। তোমাদেরও একটা নিউ এক্সপিরিয়েন্স আমার সাথে হোক, আর নিউ মোমেন্টসগুলোর সাথে তোমরাও থাকো। একটা মানে বেস্ট মোমেন্ট বলতে পারে এগুলো আমার লাইফে। সচরাচর মানে কোটি কোটি টাকা দিলেও এইসব, মানে কোটি টাকার গিফটেও হয়তো এইসব জিনিসপত্র পাওয়া যাবে না। বেস্ট মোমেন্টস। চলো, আজকে সমস্ত সরঞ্জাম নিজের হাতে রেডি করে রান্না করবে ঠিক করেছে, কাউকে এতটুকুও হাত লাগাতে দিচ্ছে না। এখন বসেছে গোলমরিচের গুঁড়ো করতে। এটাকে না আমরা একদমই রোস্ট করে নিইনি, বাজার থেকে কিনে আনার পর যেমন অবস্থায় থাকে তেমন অবস্থাতেই এটাকে গুঁড়ো করা হচ্ছে। আজকে হঠাৎ করে রান্না বান্নাতে কি যে এমন ইন্টারেস্ট পেলো আমি বুঝে উঠতে পারছি না, কি যে আনন্দ করে ও রান্না সরঞ্জাম গোছাচ্ছে, আর রান্না করার জন্য কিসির যে এত ওর ইন্টারেস্ট। ওকে দেখে মনে হচ্ছে এখনই যদি ওকে বলি বিরিয়ানি চাপাতে, ও সেটা করতেও রাজি আছে। পমফ্রেট ফ্রাই, ফার্স্টে পমফ্রেট ফ্রাইটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল কিছুক্ষণ,
10 মিনিট মতো। তারপর আমি এই পমফ্রেট মাছগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি মিন্স হচ্ছে 2-3টে দাগ করে নেবো যেন যাতে ওর মধ্যে মশলাগুলো ঢুকে যায় ভালো করে। দেখিস হাতটাকে মাছ কাটতে গিয়ে হাতটাকেও কেটে ঢুকিয়ে দিস না। এদিকে মাছগুলোকেও ভালো করে ধরে ধরে কেটে নিচ্ছে যেন মশলা দিয়ে ম্যারিনেট করার সময় সমস্ত মশলাগুলো পারফেক্টলি একদম মাছের ভেতরে ঢুকতে পারে। আমি একটা জিনিস ওর সবসময় দেখেছি জানো তো, যেটা ও করবে না সেটাও করবেই না, আর যেটা ও করবে এতটা নিখুঁতভাবে ধরে ধরে করবে সেটা আর বলার কথা নয়। এই মাছ রান্নাই বলো আর নিজের কাজই বলো, সব কিছুতে একটা আলাদা পারফেকশন আছে। আসলে খুব শান্ত মাথার ছেলে তো, তাই যে কোনো কাজই খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করার চেষ্টা করে। এটা হচ্ছে মশলাটা রেডি করে নিচ্ছি। ওপরে যে মশলাটা দেবো আমি, মানে মাখাবো আর কি পমফ্রেটের উপরে, তারপরে ফ্রাই করবো। মানে ম্যারিনেট যেটাতে হবে আর কি। একটু সাইড দিয়ে হাতটা না দেখাতে পারবো না। এই যে ম্যারিনেশনের মশলাটাও রেডি করছে। কী কী দিয়েছে সেটা বল। এটা দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট, আর দিয়েছি হচ্ছে চাট মশলা। লেবুর রসটা দেবো পরে, মাখানোর পরে লেবুর রস দিবি? মাখানোর পরে ওপর দিয়ে দেবো। একবারে দিয়ে মাখালে বেশি বেটার হবে না? তাহলে পুরোটার ভেতরে ঢুকবে ওই সেটা লেবুটা। যখন আমরা খাবো তখন লেবু চিপকে খাবো, ওটা আলাদা ব্যাপার। না ওইটা না, মাখানোর পরে 2 মিনিট ওটাকে রাখবো, রেখে তারপরে লেবুর রস দিয়ে তারপরে আবার পুরোটাকে গলিয়ে দিতে হবে। শাশুড়িরা দেখলে ভাববে যে এই তুই বলিস রাজদীপ রান্না বান্না পারে না, ও যা সুন্দর রান্না বান্না গুছিয়ে পারে তুই তো তার অর্ধেকও পারিস না, সেটাই বলবে আমাকে। এবার ম্যারিনেট করা মশলাটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেওয়ার পালা। ও শুধু মাছের মধ্যে মাখিয়ে নেবে সেটাই নয়, মাছের পেটগুলো যে সুন্দর করে কেটেছে তার ভেতরেও কিন্তু মশলাগুলোকে ভালো করে ঢুকিয়ে দিয়েছে, যেন মাছটা ফ্রাই করার পর মশলার যে ফ্লেভারটা পুরো মাছটাতেই পাওয়া যায়, শুধু ওপরটাতেই না থাকে। একটা মাছকে ও কতক্ষণ ধরে ম্যারিনেট করছে শুধু দেখো। একটা পাশে ভালো করে মশলা মাখানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকটা পাশ উল্টে সেম ভাবে মশলাগুলো মাখানোর চেষ্টা করছে। তুই এত কিছু কোথা থেকে শিখলি আমাকে একটু বলবি? হ্যাঁ, এত শিখলি কোথা থেকে বল দেখি। রোডাসা, এত তুমি শিখলে কোথা থেকে বলো? এত পরিপাটি নিখুঁত তো শিখতে হয়, সেটা তো এমনি হয় না। কলেজ লাইফে নিশ্চয়ই এরকম করে এইসব বানাতিস না? তখন চিকেন বানাতাম বেশি। হ্যাঁ, মানে মাছের ফ্রাইটাই তো কমই বানানো হতো। মাছের ফ্রাইটা মনে হয় আজকে লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছিস নাকি? সত্যি কথা না মিথ্যে কথা? কত নম্বর সত্যি কথা? 1 নম্বর সত্যি কথা। মুখটা দেখি একটুখানি। আমার তো লাগছে না 1 নম্বর সত্যি কথা, মিথ্যে কথাই লাগছে। তো আমি চিকেন বানাতে পারবো সেটাও লাগছে, তাই না? এমন করে বললি তো আমাকে ইনসাল্টু। কেন? এরপর একদিন মাটন বানিয়ে খাওয়াবি, একদিন বিরিয়ানি বানিয়ে খাওয়াবি, এরকম। মানে একবার আমার ওকে হেসেলে ঢোকানোর দরকার ছিল। ইভেন ও বলেছিল আমি যদি একবার রান্না করি দেখবি তোরা নিজেদের রান্নার স্বাদ ভুলে যাবে, দেখবি এমন রান্না করে তোদের খাওয়াবো সারা জীবন মনে রাখবি। কতটা যে এরকম ভাবে সত্যি হয়ে যাবে বুঝতে পারিনি। ভগবান বলে না মুখে ফুল চন্দন মেরেছিল, ওর মনে হয় মুখে ফুল চন্দন ফেলেছিল যখন কথাটা বলেছে। এই যে এদিকে মাছের ম্যারিনেশন কমপ্লিট, এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব। তো আমি রুডিকে বললাম মশলা মাখাতেই তুমি যে সময় নিয়েছো, অলরেডি এক একটা মাছ 5-10 মিনিট করে রয়ে গেছে, তাই আর বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই। যেই মাছগুলো প্রথমে করেছো সেগুলো তো মোটামুটি তোমার আয়ত্তেই আছে, সেগুলো দিয়ে আগে ভাজা শুরু করো। তাহলে লাস্টের যে মাছটা তুমি করেছো সেই মাছটা একটু বেশিক্ষণ থাকবে, তাহলে ওটাও ম্যারিনেটটা ঠিকঠাকভাবে কমপ্লিটও হয়ে যাবে। ম্যারিনেশনের মশলাগুলো মাছের 2 পিঠেই সমানভাবে ব্যালেন্স করে লাগিয়েছে, কোথাও যেন কম না কোথাও যেন বেশি না। আর এদিকে আমি তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি, হালকা শ্যালো ফ্রাই হবে, খুব বেশি ডুবো তেলে হবে না। একটা করে দিবি না দুটো করে? অনেকটা হয়ে গেল তো, দুটো করে দিয়ে দিতে পারবি। একটা করে ভাজতে অনেক সময় লাগবে কিন্তু। ওরম দিবি না, ওটা না মুছে দিবি না, কিন্তু তাহলে কিন্তু তেল ফটাস করে ফাটবে।
এদিকে মাছগুলো যখন হালকা ফ্রাই হয়ে আসছে তখন কুচিয়ে রাখা ধনেপাতাটা চারিদিক থেকে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছে। আমি ওকে এটাই বললাম যে কুচনো ধনেপাতাটা চারিদিকে না ছড়িয়ে মাছের উপর দিতে। ও আমাকে উত্তরটা দিল, তেলের ওপর যদি আমি ধনেপাতাটা দিই তাহলে দুপিঠেই একটা আলাদা ফ্লেভার আসবে। মোটামুটি লাস্ট রাউন্ড ভাজা চলছে, কারণ একদম লো ফ্লেমে ভাজতে হচ্ছে তো, তাই অনেকটা সময় লাগবে। আর মশলা দেওয়া হাই ফ্লেম করলে তো একদম পুড়ে যাবে। লো ফ্লেম করার জন্য মাছগুলোকে অনেকটা টাইম লাগবে ফ্রাই হতে। অলরেডি ওখানে 3টে মাছ ভাজা হয়ে গেছে, এখানে একটা মাছ ভাজার পর্ব এটা চলছে ঠিকঠাক। এটাও প্রায় অলমোস্ট কমপ্লিট। দেখো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওর আজকে বিশাল আনন্দ, কারণ এক তো রান্না বান্না। এদিকে আমাদের পমফ্রেট ফ্রাই একদম রেডি, আর প্লেট হাতে রুডা একদম ডাইনিং টেবিলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাঝপথে আমি একটু দাঁড় করালাম তোমাদের দেখানোর জন্য। আসলে আমি ভেবেছিলাম কোল্ড ড্রিঙ্কস দিয়ে এই মাছটাকে আলাদা করে খাবো, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, এখন সেই সময়টুকুনি আর নেই। তাই রাতের জন্য আমাদের ভাত আর ট্যাংরা মাছ রয়েছে, আর তার সাথেই গরম গরম পমফ্রেট ফ্রাই। ওফ, রাতের খাবারটা জাস্ট ইয়াম্মি হয়ে গেল। ঘরে বসেই যদি এমন দীঘা স্টাইলে পমফ্রেট ফ্রাই পাওয়া যায় তাহলে আর ক্ষতি কি বলো তো। তারপরে আবার সেটা যদি বউয়ের আবদারে পতির হাতে তৈরি করা পমফ্রেট ফ্রাই হয় তাহলে তো তার স্বাদটাই আলাদা হয়। সমুদ্রের পাড়েতে আর যেতে পারলাম না, তাই সেটাকে মনে করেই পমফ্রেট ফ্রাইটা এনজয় করব। চলো, রাত্রের এই জম্পেশ খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার বসলাম একটু জল ভরতে, কারণ আমাদের জল শেষ হয়ে গেছে। তবে আজকের মতন ভিডিওটা এখান থেকেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করে আর সাপোর্ট করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। তবে আজকের মতন বিদায় নিচ্ছি, তোমরা কিন্তু অপেক্ষায় দেখো, কাল আবার আসতে চলেছি আড্ডা দিতে।